কোনো ধরনের হাঙ্কি পাঙ্কি করবেন না। অতি দ্রুত সময়ের ভিতরে 30 মিনিটের ভিতরে আমাদের প্রতিনিধি জাবের ভাইয়ের সাথে দেখা করে বিচারের ব্যাপারে নির্বাচনের পূর্বে বিচার কার্য সমাপ্ত হবে সেই কমিটমেন্ট দিয়ে যান। এই প্রধান উপদেষ্টা ক্ষমতা নেওয়ার সময় বলেছে ছাত্র আমার নিয়োগকর্তা, সেই প্রধান উপদেষ্টা উসমান হাদির প্রতিনিধিদের কাছে দেখা করতে টাল্টি বাল্টি দেখায়। শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার কার্য যেন 12 তারিখের পূর্বে বাংলাদেশের জমিনে সমাপ্ত হয় সেই দাবি জানাচ্ছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে 1 মাসের অধিক সময় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদেরকে গ্রেফতার করার কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই। আমরা মনে করি বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের উদাসীনতার কারণেই আজকের বিচার প্রক্রিয়া নিষ্ক্রিয়তার দিকে, আজকের বিচার প্রক্রিয়া শুরু হতে পারছে না। আমরা এই বিচার প্রক্রিয়া যেন শুরু হয় এবং এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের পূর্বে সরকারের যে কমিটমেন্ট ছিল তা অনুযায়ী শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার কার্য যেন 12 তারিখের পূর্বে বাংলাদেশের জমিনে সমাপ্ত হয় সেই দাবি জানাচ্ছি। আজকে আমরা এখানে এসেছি আমাদের ইনকিলাব মঞ্চ, বাংলাদেশের জনগণের মঞ্চ, 18 কোটি 20 কোটি জনগণের মঞ্চ, তাই না? ইনকিলাব মঞ্চকে আপনাকে ছেড়ে দিব না। তাদের পেছনে আমরা একযোগে ইনসাফের লড়াইয়ের স্লোগান দিয়ে দাঁড়িয়ে আছি। আজকে তারা যখন বলেছে যে তারা হাদি হত্যার বিচারের জন্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায়, যেই প্রধান উপদেষ্টা আমাদের রক্তের উপর দিয়ে বসেছে, যে প্রধান উপদেষ্টা ক্ষমতা নেওয়ার সময় বলেছে ছাত্র আমার নিয়োগকর্তা, সেই প্রধান উপদেষ্টা উসমান হাদির প্রতিনিধিদের কাছে দেখা করতে টাল্টি বাল্টি দেখায়। কোনো ধরনের হাঙ্কি পাঙ্কি করবেন না। অতি দ্রুত সময়ের ভিতরে 30 মিনিটের ভিতরে আমাদের প্রতিনিধি জাবের ভাইয়ের সাথে দেখা করে বিচারের ব্যাপারে নির্বাচনের পূর্বে বিচার কার্য সমাপ্ত হবে সেই কমিটমেন্ট দিয়ে যান।